মাগো বাবার কাছে গেলাম, আপন ভাইয়ের কাছে গেলাম, নিজের বউয়ের কাছে গেলাম গো মা, গোটা হাসুরের মাঠটা ঘুরলাম, কেউ একটা নেকি আমারে দিল না গো মা। আমি জানতাম তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানোস নি বান্দা? আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, ওয়াল্লাহ সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলে আমি না সময়ের কসম করে বলছি, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। কেন বলছিলাম? এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য। আমি তোরে সময় দিয়া পাঠাইছি 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম, কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে, আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে, আমার দেওয়া সময় দিলে বউরে, আমার দেওয়া সময় দিলি মা বাপরে, আমার দেওয়া সময় ব্যবসায় দিলি, চাকরি দিলি, আমার দেওয়া সময় বন্ধুদের আড্ডায় দিলি, কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না। আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি। দেখ বান্দা, ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো নি। আমার টাঙ্গালের বাইরে আল্লাহ বলবেন পৃথিবীর রাজা বাদশা বেটাগিরি যদি তাকে আজকে দাঁড়ায় বল, পৃথিবীতে রাজত্ব করছো, আজকে আমার সামনে দাঁড়া। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের তর্জনার গর্জন। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা হবে রে। 70,000 এক একটা ফেরেশতা, 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার সঙ্গে আরো 70 করে ধরে রাখবে। জাহান্নামও সেদিন গর্জন করবে আর বলবে মালিক আমার পেটে কিদা। আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোকানোর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের তর্জন গর্জন, অন্যদিকে আল্লাহর তর্জন গর্জন। তাই এই দৃশ্য দেখে সেদিন নবীরাও বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।